নমস্কার। এসআইআর ফাইনাল লিস্টে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল বা বিচারাধীন ছিল, তাদের মধ্যে থেকে দেখা যাচ্ছে অনেকেরই নাম কিন্তু বিচারকরা এখন ডিলিট করে দিয়েছেন। এখন কিন্তু সাপ্লিমেন্টারি অ্যাডজুডিকেশন এবং সাপ্লিমেন্টারি ডিলিটেড লিস্ট মোটামুটি 4টে বেরিয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে অনেক জায়গার ভোটারদের নাম, যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি লেখা ছিল, অনেকেরই নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু অ্যাপিল করতে পারবেন, যদি মনে করেন তারা সঠিক ভোটার, তারা বৈধ ভোটার, তা সত্ত্বেও কিন্তু বিচারকরা মনে করেছেন তারা অবৈধ। সেক্ষেত্রে তারা কিন্তু পুনরায় অ্যাপিল করতে পারবেন যাতে তাদের নামটা থাকে। তো এর প্রসেস কি আছে সেটাই আমরা দেখে নেব। অ্যাপিল কিভাবে করবেন সেটাও আমরা দেখে নেব। আমার কাছে এখন একটি ব্ল্যাঙ্ক চিঠির ফরম্যাট আছে। আপনাদের যে অ্যাপিল করতে হলে এরকম ফরম্যাটেই করতে হবে এটা কিন্তু মানে নেই। আপনারা কিন্তু সাদা কাগজেও আবেদন করতে পারেন। এবার আবেদন করার সময় আপনাদের চিঠিতে কি লিখতে হবে, কি ডকুমেন্টস জমা দেবেন, কোথায় জমা দেবেন, কার কাছে আপনাকে যেতে হবে, এরপর আপনাদের হিয়ারিং হবে কিনা, সবকিছু কিন্তু আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব। এখানে টু মানে কাকে চিঠিটা করা হচ্ছে, টু দ্য জাজ। ঠিক আছে। এবার যদি আপনারা মনে করেন আপনারা এসডিও অফিসে অ্যাপিল করবেন, আপনারা টু দ্য এসডিও। যদি ডিএম অফিসে করতে চান টু দ্য ডিএম, এটাও লিখতে পারেন। কোন ট্রাইব্যুনালে করতে যাচ্ছেন, আপনাদের যে ডিস্ট্রিক্ট ট্রাইব্যুনাল আছে সেখানে আপনারা অ্যাপিল করবেন। অ্যাড্রেসিটা আপনারা যেখানে অ্যাপিল করছেন সেখানেই হবে। যদি এসডিওতে অ্যাপিল করেন এসডিও করবেন, যদি ডিএম অফিসে হয় ডিএম অফিসেই অ্যাপিল করবেন। কত তারিখে অ্যাপিল করছেন সেটা এখানে লিখে দেবেন। যদিও আমি এই চিঠিটার লিঙ্ক বা পিডিএফটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এবার আপনারা যদি প্রিন্ট আউট করতে ইচ্ছুক না হন তাহলে কিন্তু আপনারা হাতেও লিখতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এখানে একটি সাবজেক্ট লেখা আছে। সাবজেক্টটা কি লেখা আছে? অ্যাপিল এগেনস্ট দ্য রংফুল ডিলিটেশন অফ মাই নেম ফ্রম ফাইনাল ইলেক্টর রোল এসআইআর 2026। অর্থাৎ ফাইনাল ইলেক্টর রোল থেকে আপনার নামটা যা বাদ দিয়ে দেওয়া হয়েছে ভুলবশত, সেটা আপনি অ্যাপিল করছেন যাতে আপনার নামটা ঠিকঠাক থাকে। এবার এখানে কি লিখতে হবে? রেসপেক্টেড স্যার বা ম্যাডাম দিয়ে আই অ্যাম এর পরে লিখতে হবে আপনার নামটি। এবার অনেকে বলতে পারেন আমরা তো ইংরাজি অতটা জানি না, আমরা বাংলাই জানি। সেক্ষেত্রে আপনারা বাংলাই লিখবেন, তবে ইংরাজিতে লিখলে বেটার হয়। আই এর পর এখানে আপনার নাম হবে। আর যদি বাংলায় লেখেন, যদি টোটাল চিঠিটাই বাংলাতে লেখেন, সেক্ষেত্রে আমি গিয়ে আপনার নামটা লিখবেন। সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ, মানে এখানে আপনার বাবার নাম লিখবেন। আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর নামটা এখানে লিখে দেবেন। রিসাইডিং অ্যাট ভিলেজ, আপনার বাড়ি কোথায় এরপর বা আপনার ঠিকানা কোথায় সেই অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আপনার ভিলেজের নাম, তার পরের ঘরে, তারপর আপনার পোস্ট অফিসের নাম, আপনার পুলিশ স্টেশন মানে আপনার এলাকার যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের নামটা এখানে দেবেন। তারপর ডিস্ট্রিক্টের জায়গায় আপনার জেলার নামটা এখানে দেবেন। এটা এখানে ফিল হয়ে গেল। আপনি অ্যাপিল করছেন কি, যে আপনার ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে, সেই জন্য আপনি এখানে অ্যাপিল করছেন। এবার এখানে দুটো ডেট দেওয়া আছে, 23/3/2026, 27/3/2026। এবার আপনার নামটা যে ডিলিটেশন লিস্টে ডিলিট হয়েছে সেই লিস্টটা কবে পাবলিশ হয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। 28 তারিখ এবং 29 তারিখ এই দিনেও কিন্তু দুটো লিস্ট বেরিয়েছে। এবার আপনার নামটা যদি 27 তারিখ কিংবা 28 তারিখের লিস্টে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ওই ডেটটাই দেবেন। সেক্ষেত্রে এই ডেটগুলো কিন্তু কেটে দেবেন। আমি বারবার বলছি এই ফরম্যাটটা আপনারা হাতেও লিখতে পারেন। তারপর এখানে 1 2 3 4 করে 4টে জিনিস লিখতে হবে। এখানে লেখা আছে এপিক নাম্বার। এই এপিক নাম্বারটা হবে আপনার 2026 সালে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা আছে। আপনারা যখন লিস্ট ডাউনলোড করছেন, সেই ডাউনলোড করার পর আপনাদের নামের পাশে হয়তো ডিলিটেড লেখা আছে, আপনাদের নামটি বাদ গেছে। এবার এখানে যে এপিক নাম্বারটা হবে সেটা হচ্ছে আপনার কাছে বর্তমান যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডের এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটি হবে। পার্ট নাম্বারটা আপনারা দেখে নেবেন ভোটার লিস্ট থেকে। সিরিয়াল নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, এখানে হবে বিধানসভার নাম। আপনার পার্টে কত নম্বর সিরিয়ালের নাম আছে সেটা এখানে লিখবেন এবং পার্ট নাম্বারটা লিখবেন। এবার এগুলো পাবেন কোথায়? সেই জন্য আপনাদের voters.eci.gov.in এই পোর্টালে চলে আসতে হবে। এগুলো পাওয়ার জন্য ডাউনলোড ইলেক্টর রোল এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে স্টেট চুজ করে নেবেন। তারপর এখানে দেখুন অ্যাডজুডিকেশন, সাপ্লিমেন্টারি লিস্ট এবং ডিলিটেড লিস্ট মোটামুটি 4টে প্রকাশিত হয়ে গেছে। এবার দেখা গেল আপনাদের হয়তো 4 নম্বর লিস্টে নাম আছে, সেক্ষেত্রে এটা 4 নম্বর সিলেক্ট করলেন। তারপর ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলেন। তারপর এখানে ক্যাপচা পুট করে আপনার যে পার্টটা আছে সেই পার্টটা সার্চ করবেন। আপনার নাম যদি বাদ যায় তাহলে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট এখানেই কিন্তু আপনার নামটি থাকবে। অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু যারা বৈধ ভোটার তাদের নাম আছে। দেখুন এখানে দেখা আছে পার্ট নাম্বার। এই পার্ট নাম্বারটা কত? এখানে 1 2 3 4 করে লেখা আছে। এখানে যে পার্ট নাম্বারটি আছে এই পার্ট নাম্বারটাই এখানে লিখবেন। সিরিয়াল নাম্বারটা কত? এখানে খেয়াল করে দেখুন আমি একটি ডিলিটেড লিস্ট ডাউনলোড করেছি। এখানে কিন্তু পরিষ্কারভাবে সবকিছু দেওয়া আছে। কত তারিখে লিস্টটি প্রকাশিত হয়েছে সেটাও এখানে দেখানো হয়েছে। এবং এই যে প্রথম ঘরটি লেখা আছে এইটাই হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার। এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে আপনার ভোটার কার্ড নাম্বার, এটাই পুট করতে হবে। আপনার বিধানসভা বা এসি নাম বা এসি নাম্বার হচ্ছে এইটা, এটাই আপনি এখানে বসিয়ে দেবেন। এবং পার্ট নাম্বার কোনটা সেটাও আমি বলে দিলাম। এখানে আরও কিছু বলা হচ্ছে, আপনি পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, আপনি কোনো জায়গা থেকে শিফটেড হননি বা অন্য কোনো জায়গা থেকে এখানে এসে বসবাস করছেন না, আপনি পার্মানেন্টলি এখানেরই বাসিন্দা। এবং আপনি যেই আবেদনটা করছেন এর সাথে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এবং স্কুল সার্টিফিকেট এগুলো সব অ্যাটাচ করছেন। যদি এগুলো আপনার না থাকে সেক্ষেত্রে কী হবে সেটাও বলে দিচ্ছি। এবং সেখানে একদম শেষকালে বলা হচ্ছে যদি আমার এই আবেদনটি আপনারা আরেকবার রিভিউ করেন তাহলে ভালো হয়। মানে
যেহেতু আপনার নাম ডিলিট করে দেওয়া হয়েছে, আপনি আরেকবার রিভিউ করতে বলছেন এবং এখানে আপনার সই হবে। এবার এই আবেদনপত্রের নিচে কিছু কিছু ডকুমেন্টস আপনাকে এনক্লোজ করতে হবে। কী কী করতে হবে? হিয়ারিংয়ের নোটিশ কপি, যেটা আপনাকে বিএলও দিয়ে গিয়েছিল হিয়ারিং হওয়ার সময়, সেই নোটিশ কপিটা আপনাকে অ্যাটাচ করতে হবে। এসআইআর এর ফর্ম, এসআইআর যখন ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ হয় তখন বিএলও আপনাকে দুটো করে ফর্ম দিয়েছিল। একটা আপনারা নিজের কাছে রেখে দিয়েছিলেন, একটা বিএলওকে জমা দিয়েছিলেন। এই এসআইআর এর ফর্মটা লাগবে। বার্থ সার্টিফিকেট যদি থাকে, যেটা জন্মের প্রমাণপত্র, সেটা যদি থাকে দেবেন। ম্যাক্সিমাম বয়স্ক মানুষদের এটা নেই, তাই যদি না থাকে দেওয়ার দরকার নেই। বয়স্ক মানুষদের স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, এগুলোও হয়তো কিছু নেই। যদি না থাকে কিছু করার নেই। প্যান কার্ড, আধার কার্ড নিশ্চয়ই প্রত্যেকের আছে, সেটাও দিতে হবে। 2002 সালের ইলেকট্রাল রোল, যদি আপনার 2002 সালে নাম থেকে থাকে কিন্তু এখন ডিলিট করে দেওয়া হয়েছে, তাহলে যে পাতাটায় আপনার নাম আছে এই পাতাটা লাগবে। এবং যদি আপনি প্রয়োজনী ম্যাপিং করেন, মানে আপনার নিজের নাম হয়তো থাকেনি, আপনার বাবা মা দাদু ঠাকুমার নাম ছিল, সেক্ষেত্রে ওই পাতাটা নিয়ে নেবেন। এবার যদি দেখা যায় আপনার বাবা মা দাদু ঠাকুমা কারোরই হয়তো নাম নেই, কিন্তু আপনার কাকা জ্যাঠা এনাদের নাম আছে, সেক্ষেত্রে সেই পাতাটাও অবশ্যই রাখবেন। অনেকে বলতে পারেন যে কাকা জ্যাঠা দিয়ে তো হবে না, কিন্তু সেই ভুলটা করবেন না। যদি তাদের নাম থাকে এবং আপনার কাছে যদি ফ্যামিলি ট্রি থাকে, সেটাও নিয়ে যেতে পারেন। 2026 সালের ইলেকট্রাল রোল ফর প্রয়োজনী ইফ এনি, 2026 সালে যে ভোটার লিস্ট বেরিয়েছিল সেখানে আপনার নাম এবং আপনার ফ্যামিলি মেম্বারদের নাম যেটা ছিল সেটাও নিয়ে যাবেন। এবং ডমিসাইল সার্টিফিকেট যদি আপনার থাকে, এটা যদি নাও থাকে এটা আপনাকে বার করতে হবে, কারণ এটা ইস্যু করা হচ্ছিল যাদের কোনো ডকুমেন্টসই নেই। এই ডমিসাইল সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু আপনাকে বার করতে হবে। সব কিছু হবে অরিজিনাল, যেগুলো আছে অরিজিনাল আর কি, তার সাথে জেরক্সও নিয়ে যাবেন। এবার এই যে ফরম্যাটটা আছে এটা আপনারা হাতেও লিখতে পারেন অথবা প্রিন্ট আউট করেও কিন্তু এগুলো ফিল করে জমা দিতে পারেন। অ্যাড্রেসই কোথায় হবে? যার কাছে আপনি আবেদন করছেন সেটাই অ্যাড্রেসই হবে। অনলাইনে আবেদনও শুরু হয়েছে। এর পরের ভিডিওতে অনলাইনে কী করে আপনারা আবেদন করবেন সেটা দেখিয়ে দেবো। আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন। যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের কী করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।